নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস 5-এর বুনো হাঁস গল্পের প্রশ্ন উত্তরগুলো করব। তাহলে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? তো উত্তর হবে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে। এবার দ্বিতীয়, তার শৈশব কোথায় কেটেছে? উত্তর হবে তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। তৃতীয় প্রশ্ন, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে ছোটদের লেখা তার দুটি বইয়ের নাম হলো বদ্রীনাথের বড়ি ও গল্পস্বল্প। এবার 4 দাগের সঠিক শব্দটি বেছে নাও। 4-এর 1, আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ, ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। তাহলে উত্তর হবে মেঘ রোদ্দুর। এবার 4-এর 2, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো কিলিমানজারো, আরাবল্লী, আন্দিজ, রকি। তাহলে উত্তর হবে আরাবল্লী। এবার 4-এর 3, এক রকমের হাঁসের নাম হলো ড্যাশ, সোনা, কুনো, কালি, বালি হাঁস। তাহলে উত্তর হবে বালি হাঁস। পাখির ডানা ড্যাশ, বোবো, সনসন, শোষো, গাক গাক শব্দ শোনা যায়। তাহলে উত্তর হবে শোষো। কয়ের সঙ্গে ক্ষয়ের স্তম্ভ মিলাও। তাহলে বরফটা মিলবে হিমানির সঙ্গে, বুনোটা মিলবে বন্যর সঙ্গে, আর কুলটা মিলবে কলির সঙ্গে, আর চঞ্চলটা মিলবে অধীরের সঙ্গে, আর আরম্ভটা মিলবে শুরুর সঙ্গে। ঘটনাক্রম সাজিয়ে লেখো। তো প্রথমে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, হাঁসের ডানা জখম হলো, আর একটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। শূন্য স্থান পূরণ করো। লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল,